আসসালামু আলাইকুম। স্পোর্টস গ্যালারি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 কালকে গতকাল তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আমার কাছে সেনেগাল ভার্সেস বেলজিয়ামের ম্যাচটি একটু বেশি গুরুত্ব পেয়েছিল। সেনেগাল আফ্রিকার একটি মুসলিম কান্ট্রি দেশ, একটা অনুন্নত, একটা গরিব একটা দেশ। আমি তাদেরকে ছোট করতেছি না, তাদের প্রতি সম্মান প্রদর্শন করেই আমি কথাগুলো বলছি। বেলজিয়াম সেনেগালের থেকে যোজন যোজন এগিয়ে থাকলেও কিন্তু মাঠে তারা যে ফুটবল নৈপুণ্যতা দেখিয়েছে সেনেগাল, সেটা এক কথায় অসাধারণ। ম্যাচটি যারা দেখেছেন তারা ঠিকই বুঝতে পারছেন। বেলজিয়াম ফুটবলের অন্যতম একটা, ফুটবল বিশ্বের একটা অন্যতম পরাশক্তি দেশ হলেও তাদের জালি প্রথম গোলটা জড়িয়ে দেয় সেনেগাল। এবং তারা লাগাতার দুটি গোল করে বেলজিয়ামের বিপক্ষে। ভাগ্যের নির্মম পরিহাস, তারা শেষের দিকে সেনেগাল একটু পিছিয়ে পড়ে। তারা ডিফেন্সিভ মোডে যায় এবং 88 মিনিটে তারা দুটি গোলই পরিশোধ করে। খেলা সবাই যখন মনে করছিল যে খেলাটা চলে যাবে অতিরিক্ত টাইম, অর্থাৎ আরো 30 মিনিট তারা বাড়তে পাবে, কিন্তু সেনেগাল একটা আফ্রিকান দেশ বলে তাদের বিরুদ্ধে যে অন্যায়টা রেফারি করলেন, খুবই দৃষ্টিকটু একটা সিদ্ধান্ত ছিল। যেটা কোনো ক্রমে পেনাল্টি ছিল না, কিন্তু রেফারি পেনাল্টিটা দিয়ে বসলেন এবং সেনেগালকে ম্যাচ থেকে ছিটকে ফেলে দিলেন। আমি আশ্চর্য হয়েছিলাম ওই রকম সময়ে, সেখানে কোনো রকম ভাবেই, আমি ফুটবল ম্যাচ অনেকদিন আগে থেকেই দেখি, মানে খেলাধুলার সাথেই থাকি, কিন্তু ওটা কোনো সময়ের জন্য আমার মনে হয় না সেটা ফাউল ছিল। কিন্তু রেফারি সেই কাজটি করলেন এবং সেনেগালকে ম্যাচ থেকে ছিটকে দিলেন না, শুধু রাউন্ড অফ 16-এ তারা যে স্বপ্ন দেখেছিল সে স্বপ্নটা তারা ধূলিসাৎ করে দিল। যাই হোক, সোশ্যাল মিডিয়া অনেক কথা হচ্ছে এই ম্যাচ নিয়ে, হবে। আমার কথা হচ্ছে যে ফিফা এই বিষয়গুলো একটু স্পেশাল ভাবে দেখবে, কারণ এখানে রেফারির ভুল করলে আর কিছু থাকে না। আমি মনে করি সেনেগালকে গতকাল রেফারি রাউন্ড অফ 16 থেকে বিদায় করে দিয়েছে। আমি এই ম্যাচের নিয়ে ফিফার প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি। আপনারা কি মনে করেন সেটা জানাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে।